বন্ধুরা, আমি সুখান ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব শেখরনগর কালী মন্দিরের পাশেই লক্ষ্মী পুজো উপলক্ষে মেলা মিলেছে, সেই মেলাতে নিয়ে যাব। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি সম্পূর্ণ মেলাটি আপনাদেরকে আজকে দেখাবো। তো দর্শক বন্ধুরা, চলুন যাই শেখরনগরের মেলায়। এটা কিন্তু মেলার গেট। আমরা এই গেটের নিচ দিয়েই এখন কিন্তু প্রবেশ করব। এই যে এটাই কিন্তু প্রবেশদ্বার, ঠিক এই দিক দিয়েই প্রবেশ করব আমি মেলাতে। আমার সঙ্গে থাকুন, আমি সম্পূর্ণ মেলাটি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। দর্শক বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, এই যে দেখুন মেলাতে পাশে একটি বাগান বাড়ি, এই যে গাছপালাগুলো। আর আমরা যাব এখন এই সামনের দিকে মেলাতে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আমি নিয়ে যাই আপনাদেরকে এই যে শেখরনগরের লক্ষ্মী পুজো উপলক্ষে যে মেলা, সেই মেলাতে নিয়ে যাই। আজকে আবার এখানে কিন্তু লক্ষ্মী পুজো উপলক্ষে বিশাল আয়োজন। এখানে কিন্তু আরতি হবে, অনেক বড় আয়োজন। আর আমরা যাব এইদিকে হচ্ছে মেলা। আপনাদেরকে দেখাই, আমি এই যে সামনের দিকে যাচ্ছি, দেখে এখানে মেলায় কি কি বসেছে আপনাদেরকে সবকিছুই কিন্তু আমি দেখাবো। এই যে এইদিকে একটি শরবতের দোকান, আর এই পাশে কিন্তু আপনার যে পিঠা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। ভাই, এটা কি জিনিস তৈরি হচ্ছে? ডিম পিঠা। কত টাকা করে? মাত্র 20 টাকা করে কিন্তু ডিম পিঠা চলছে। আর এইদিকে চিংড়িটা, এই যে মাথা, চিংড়ি মাছের মাথা কিন্তু ফ্রাই করা হয়েছে এখানে। এটা কত টাকা? 40 টাকা। আর 40 টাকা করে কিন্তু এই যে চিংড়ি মাছের মাথা আপনারা দেখতে পাচ্ছেন এগুলি। আবার একটু সামনের দিকে নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো আর কি কি এই মেলাতে বসেছে। আপনাদেরকে একটু দেখাই, আমি আমার সঙ্গে থাকুন, আমি দেখাই আপনাদেরকে। এই যে এই পাশে কিন্তু নিমকি চানাচুর। ঠিক কোথা থেকে এসেছে আমি একটু জিজ্ঞেস করব। ভাই, কোথা থেকে এসেছেন আপনারা? আগলা থেকে। আগলা মানে ঢাকা জেলার আগলা। আর এই যে এইদিকে যে নিমকি, এগুলি কত টাকা কেজি? কত? 200 টাকা কেজি কিন্তু। আর এই পাশে এই যে পেঁয়াজু ভাজা হচ্ছে, একেবারে টাটকা কিন্তু গরম গরম আমরা দেখতে পাচ্ছি। আর এইদিকেও কিন্তু বিভিন্ন ধরনের নিমকি। এটা কিন্তু তুমি কি ভাই কিনবে? ও আচ্ছা, এই যে একজন কিন্তু ক্রেতা এই নিমকিটা কিনবে। আর এইদিকে একটু যাবো, এইদিকে কিন্তু কসমেটিক আমরা দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর দোকান, মেয়েদের জিনিসপত্র। আমি আপনাদেরকে দেখাই কি কি উঠেছে এই মেলাতে, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে এই পাশটাতে কিন্তু বাচ্চাদের খেলনা, বিভিন্ন ধরনের খেলনা। এই যে বাচ্চারা কিন্তু কিনছে। তুমি এটা কিনছো? কত টাকা? কত টাকা নিল? ও আচ্ছা, 50 টাকা। এই যে সব ধরনের খেলনা কিন্তু এই দোকানটিতে এই যে আমরা দেখতে পাচ্ছি। এই যে আর এই যে দোকানি ভাই, এখানে কিন্তু বেচা বিক্রি বেশ ভালোই চলছে। এই মেলাটা খুব জমে উঠেছে, যে লক্ষ্মী পুজো উপলক্ষে যে মেলাটা, এটা কিন্তু বেশ জমে উঠেছে। যে এই পাশে অনেক খেলনা আমরা দেখতে পাচ্ছি, আর এই দিকটাতেও অনেক কিছু মেয়েদের চুড়ি বয়লা সবকিছু কিন্তু এই দিকটাতে আছে। আর এই পাশেও কিন্তু আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কসমেটিক জিনিসপত্র, চুড়ি বয়লা সবকিছুই এই দিকটাতেও। আর এইদিকে একটা খেলনার দোকান, এটা আমি একটু দেখবো। এই যে এখানে কিন্তু বল, বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র আপনার। এই বলগুলো কত টাকা কাকা? 50 টাকা। আর এই যে নিচে বড়টা 80 টাকা। এটা হচ্ছে 50 টাকা পিস। আর এই বলগুলো কিন্তু আপনার 80 টাকা পিস চলছে। আর এই দিকটাতে আমি একটু দেখবো। এই যে দেখুন, যেটাকে আমরা মুখোশ বলি, এই যে এই মুখোশগুলো বিক্রি করছে বাচ্চাদের জন্য। আর এইদিকে ঝুনঝুনি ছোট বাচ্চাদের জন্য। এটা কিন্তু বাজে, এই যে দেখুন, অনেক কিছু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই পাশে একটু যাবো, এই দিকটাতে দেখবো কি কি জিনিস বিক্রি হচ্ছে। এখানেও কিন্তু মেয়েদের অনেক কিছু, এই যে আপনার চুলের কাটা, সবকিছুই কিন্তু এখানে রাখা আছে। বেচা বিক্রি কেমন ভাই? আজকে একটু খারাপ, অনেক লোক হবে কিন্তু আজকে, এখনো শুরু হয় নাই, জমেনি, অনেক লোক হবে।
আর এই পাশটাতে একটু দেখাই শরবতের দোকান, একেবারে ঠান্ডা শরবত সম্ভবত, একেবারে ঠান্ডা শরবতটা। আচ্ছা, কত টাকা গ্লাস? 20 টাকা কিন্তু গ্লাস চলছে আপনার এই শরবতটা, একেবারে মানে বরফের ঠান্ডা শরবত এখানে। আর আরো একটি জিনিস আপনাদেরকে দেখাই, একটা নৌকো কিন্তু আপনাদেরকে দেখাবো। এই নৌকোটি একটু খেয়াল করেন আপনারা, এই যে এটা কিন্তু চলবে। এই নৌকোর কিন্তু আপনার টিকিট কাউন্টার আছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হয়, আর এখানে কিন্তু টিকিট কাউন্টার, এই যেটা হচ্ছে টিকিট কাউন্টার। ভাই কত টাকা টিকিট? কত? মাত্র 30 টাকায় কিন্তু আপনার এই নৌকাটিতে কিন্তু দোল খাওয়া যাবে। হ্যাঁ, এই নৌকাটিতে কিন্তু 30 টাকা হলেই দোল খাওয়া যাবে। এই যে সবাই কিন্তু এখানে এই নৌকাটিতে দোল খাবে। এই কত টাকা টিকিট নিল? 30 টাকা, একদম ঠিকই কিন্তু বলেছে যিনি টিকিট কাউন্টারে আছে। এই যে দেখুন, আর এই যে সবাই এদিকে, হ্যাঁ, এটি হচ্ছে আপনার দোল খাওয়ার নৌকা। আমি আপনাদেরকে দেখাই এই পাশ থেকে, এই যে মেলাটা দেখুন, এইদিকে কিন্তু স্লিপার আরো অনেক কিছু আছে এই মেলাতে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা কিন্তু স্লিপার, অনেক বড় একটা স্লিপার, আমি দেখাই আপনাদেরকে। এই যে বাচ্চারা জাম্প করছে দেখুন, এই যে স্লিপ করছে বাচ্চারা, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখুন, অনেক বাচ্চা কিন্তু এখানে, এরা সবাই উঠবে উপরে। দেখতে থাকুন বন্ধুরা, এটি হচ্ছে স্লিপার। আমি আপনাদেরকে একটু দেখাই কত সুন্দর একটি স্লিপার এই লক্ষ্মী পুজোর মেলাতে শেখরনগরে এখানে বসেছে। আপনাদেরকে একটু দেখাই, এই যে এইদিকে কিন্তু টিকিট কাউন্টার। টিকিটটা কত টাকা আমি একটু জিজ্ঞেস করবো। ভাই কত টাকা টিকিট? টিকিটটা কত টাকা? কত টাকা? ও 30 টাকা। 30 টাকায় কিন্তু স্লিপ করা যাবে ওখান থেকে, মাত্র 30 টাকা। আর আমি আপনাদেরকে আবার একটু সামনের দিকে নিয়ে যাব, দেখাবো আর কি কি জিনিস এখানে উঠেছে এই মেলাতে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সব ঘুরে ঘুরে। এখানেও কিন্তু চিংড়ি ফ্রাই, এই চিংড়ি ফ্রাইটা খুব কিন্তু চলে এই মেলার মধ্যে। যেগুলো হচ্ছে চিংড়ি ফ্রাই, কত করে বিক্রি করছেন এই চিংড়ি ফ্রাইটা? ও আপনার 20, 30, 40, 50, 50 টাকা একেবারে বড়টা। আচ্ছা আচ্ছা। আর এইদিকে কিন্তু আমরা একটু অন্যরকম জিনিসপত্র দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টিলের কলস। এটা কি ঝাল টক? আমি ঠিক বুঝতেই পারলাম না, একটু দেখবো তো। এই যে লেবু টক, তারপরে ঝাল টক, সরিষা টক, নাগা টক, এই সব কিছু কিন্তু এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখুন আপনারা, দই টক, মিষ্টি টক, এই জিনিসগুলো কি আমি একটু জানবো। ভাই এই জিনিসগুলো কি জিনিস আমাকে একটু বোঝান তো। পানিপুরি। ও আচ্ছা আচ্ছা, ও এটা হচ্ছে আপনার জল পুরি, তাই না? আচ্ছা, জল দিয়ে এই পুরিটা তৈরি করেন। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের টক। বন্ধুরা দেখুন, আমি কিন্তু একেবারে প্রথম দেখলাম যে এই যে কলসগুলো, আপনার স্টিলের কলসগুলো, এগুলোতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের টক, যে জল, সেগুলো কিন্তু রাখা হয়েছে। এটা হচ্ছে লেবু টক, আর এটা হচ্ছে ঝাল টক, সরিষা টক, নাগা টক। নাগা টকটা কি জিনিস ভাই? এটা হলো বোম্বাই মরিচের। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু বোম্বাই মরিচের ঝাল, এই কারণে এটার নাম কিন্তু নাগা টক। আর এদিকে দই টক, এটা হচ্ছে টক দই দিয়ে করা, টক দই দিয়ে করা কিন্তু দই টক। আর মিষ্টি টক, এটা কি দিয়ে হলো? মিষ্টি আর সাথে টক আছে, তেঁতুলের টক। ও আচ্ছা আচ্ছা, মিষ্টি আর তেঁতুল দিয়ে কিন্তু এই মিষ্টি টকটা তৈরি করা হয়েছে। জিরা টক, এটাতে জিরা আছে। তেঁতুল টক, এটাতে তেঁতুল আছে, আমরা বুঝতেই পারছি। আর ঝাল মিষ্টি টক, এটাতে ঠিক চিনিও আছে, আবার তেঁতুল আছে, এরকমটা আর কি। এই কারণে এটা কিন্তু ঝাল মিষ্টি টক। তো দর্শক বন্ধুরা, একটা নতুন জিনিস আমরা কিন্তু দেখলাম। আর এখানে দেখবো কি লেখা আছে, বিক্রমপুর ফুচকা হাউস। এখানে কিন্তু বিক্রমপুর ফুচকা হাউস, এর মানে ফুচকার জন্য কিন্তু মুন্সিগঞ্জের বিক্রমপুরটা একেবারে বিখ্যাত, আমরা যেটা বুঝতে পারলাম। আর এই পাশে আমরা একটু দেখি, এদিকে কিন্তু আপনার বিভিন্ন ধরনের যে ঘড়ি বাচ্চাদের জন্য, তারপরে আপনার মানি ব্যাগ, চশমা, সবকিছুই কিন্তু এখানে কিন্তু রাখা আছে।
আজকে কিন্তু শেখরনগরের লক্ষ্মী পুজোর মেলা এসে অনেকগুলো ছোট ভাইকে পেয়ে গেলাম। কে কোথা থেকে আসলো, কার কি নাম, আমি একটু জিজ্ঞেস করবো। কোথা থেকে আসা হয়েছে? বারৈখালী জেলেপাড়া থেকে। কি নাম? বিপ্লব রাজবংশী, খুব ভালো লাগলো। আর তুমি? আমার নাম তন্ময় রাজবংশী। তন্ময় রাজবংশী, মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে কিন্তু এসেছে তন্ময় রাজবংশী। আমরা একটু পরিচয় হয়ে নিচ্ছি। আর তুমি? আমি বারৈখালী থেকে এসেছি। বারৈখালী থেকে। কি নাম? আমার নাম দীপ রাজবংশী। আচ্ছা আচ্ছা, দীপ রাজবংশী, সুন্দর একটি নাম। তোমার নাম? আমি বারৈখালী থেকে আসছি। আচ্ছা আচ্ছা হচ্ছে অর্ক রাজবংশী। আচ্ছা আচ্ছা। আর? বাউসার থেকে আসছি, আমার নাম হচ্ছে শান্ত রাজবংশী। শান্ত রাজবংশী। সব কিন্তু শেখরনগর ইউনিয়ন এবং মানিকগঞ্জের লোকজন আমি দেখতে পেলাম। আমার কাছে খুব ভালো লাগলো তোমাদেরকে আজকের এই মেলায় পেয়ে। কেমন লাগলো আজকের এই মেলায় আনন্দ উপভোগ করতে? আচ্ছা আচ্ছা আপনার সাথে দেখা আরো ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। তো তোমরা আমার ভিডিওগুলি দেখবা, আজকে কিন্তু সাবস্ক্রাইব করলা, খুব ভালো লাগবে। আমি কিন্তু বিভিন্ন ধরনের মেলা, তারপরে বিভিন্ন বাজারের মাছের ভিডিও, মানে অনেক ধরনের ভিডিও কিন্তু আমি যখন যেটা ট্রেন্ডিং আমি করার চেষ্টা করি। তো ঠিক আছে, তোমাদের ধন্যবাদ, অনেক ভালো থেকো সবাই, খুব ভালো থেকো। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। আরো একটি জিনিস আপনাদেরকে দেখাই, খুব ভালো লাগবে আপনাদের কাছে, যে আচার, কত ধরনের আচার আছে আমি একটু জানবো, আপনাদেরকেও জানাবো। এই যে দেখুন, এত প্রকার আচার, কোনটা কি দিয়ে তৈরি আমি কিন্তু জিজ্ঞেস করব, আপনাদেরকেও জানাবো। এই যে আচারটা, এটা কি দিয়ে তৈরি, কি জিনিস? চালতা। আচ্ছা ঠিক আছে। আর এই যে এটা আমরা আমরা দিয়ে তৈরি কিন্তু এই আচারটা। আর এই পাশে? হ্যাঁ, আমপুরি। এটা কি জিনিস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে এই পাশে? হ্যাঁ, খেজুর। খেজুরের আচার। দর্শক বন্ধুরা একবার ভাবুন যে খেজুর দিয়েও কিন্তু আচার করা হয়। আর এই পাশেরটা? এটা কিন্তু বড়ই, একেবারে পাকা বড়ই দিয়ে কিন্তু করা হয়েছে। আর এই পাশে একটা দেখবো যে এই আচারটা কিসের, এটাও আমরা তৈরি, আজ তো আমরা একেবারে। আর এই যে এটা কি? রসুন। আমি তো ভেবেছিলাম যে এটা বুঝি চিংড়ি মাছ। এটা কিন্তু রসুনের আচার। এটা কিন্তু খাওয়া খুব ভালো, এই রসুনের আচারটা। অনেক ধরনের আচার কিন্তু এখানে, আমি সবগুলো আচার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে আচারটা, এটা কি? তেঁতুলের আচার। আর এই পাশে? হ্যাঁ, কি এটা? চেরি ফল। এই চেরি ফলের আচার কিন্তু এটা আমরা দেখতে পেলাম। আর এই পাশে এটা কি? আমের আচার। এটা কিন্তু একেবারে আস্ত আম কেটে কিন্তু করা হয়েছে। আর এই যে এইদিকে এটা কি? আমসত্তর আচার, এটাও আমরা পেলাম। আর এই যে এইদিকে এটা? এটাও কিন্তু আমের আচার। এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখুন, এটাও কিন্তু আমের আচার। আর এই পাশে এটা? চালতার আচার। আর এই যে এটা? কদবেলের আচার। তো বন্ধুরা এরকম অনেক আরো আছে। তো যাই হোক, আমরা দেখলাম খুব ভালো একটা জিনিস। তো তোমার নামটা কি? মোহাম্মদ আসিফ। কোথায় বাড়ি তোমার? সিপাহীপাড়া। এর মানে মুন্সিগঞ্জের ওইদিকে। সিপাহীপাড়া, মুন্সিগঞ্জ সদর। অনেক ধন্যবাদ তোমাকে যে এত ধরনের আচার নিয়ে আসছো তুমি। এই এলাকার মানুষ যারা আছে সবাই কিন্তু এই আচারগুলো টেস্ট করবে যে কোনটা কিরকম। এই যে দেখুন, আবার একটু দেখালাম আপনাদেরকে। তো ভালো থাকো তুমি আসিফ, খুব ভালো থাকো। এইদিকে কিন্তু আরো একটা খেলনার দোকান আমি দেখতে পাচ্ছি। এই যে দেখুন, অনেক সুন্দর সুন্দর কিন্তু খেলনা এই দোকানটিতে। তো ভাই, কোত্থেকে আসছেন আপনি? দোহার থেকে। আচ্ছা, কি নাম আপনার? মজিদ। আচ্ছা আচ্ছা। তো কিভাবে, গাড়ি দিয়ে এখানে? অটো মানে টোটো গাড়ি দিয়ে কিন্তু এখানে চলে এসেছে এই দোকান নিয়ে। আমি একটু আপনাদেরকে দেখাই কি কি খেলনা উনি এখানে। ভাই, এটা কি জিনিস? বাবেল গান। আচ্ছা আচ্ছা, এটা এক ধরনের খেলনা বাচ্চাদের। আর এই যে এইদিকে ছোট ছোট পুতুল, এই যে দেখুন আপনারা, বাচ্চারা যে খেলে, ঝুনঝুনি আছে। এরপরে কিন্তু এই যে বেলুনওয়ালা বাঁশি কিন্তু আছে। এই যে, হ্যাঁ, এটা কি নাম? বাঁশি এটাকে বলে। ভাবুন একবার কি নাম। হ্যাঁ, আর এই পাশেও সুন্দর সুন্দর পুতুল। তারপরে এই যে একটা বড় ঝুনঝুনি। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু লাগলো, আমার কাছে ভালো লাগলো দোকানটি। তো ঠিক আছে ভাই, ভালো থাকুন আপনি। বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে।